সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোন, আসসালামু আলাইকুম। আবারও আর একটি চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনীতে। সৈনিক পদে যোগ দিন 2025 সালের জন্য নতুনভাবে সার্কুলারটি প্রকাশ করছে। এখানে দেখেন, SMS এ অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ 21শে ডিসেম্বর 2024 এবং শেষ তারিখ 31শে জানুয়ারি। ঠিক আছে, এখান থেকে কিন্তু 21শে ডিসেম্বরে শুরু হবে, 31শে জানুয়ারি পর্যন্ত চলবে, 2025 পর্যন্ত। আপনারা অবশ্যই নিচের যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা অবশ্যই আবেদন করবেন। ছেলে ও মেয়ে যে কোনো জেলা থেকে, সকল জেলা আবেদন করতে পারবেন, এখানে সেটাই দেওয়া আছে। এবং এও দেওয়া আছে এখানে, সেনাবাহিনীতে আর্থিক বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই। আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণা আশ্রয় নিয়ে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে, সেটা লিখেতেছে। সেই দিকে একটু সতর্ক থাকবেন। আর এখানে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা এখানে দেখেন, ছেলে অথবা মেয়ে আপনার 1 ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে, 2026 সালের মধ্যে আপনার বয়স 17 এর কম, 20 এর বেশি হবে না, মানে 17 থেকে 20 বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। কোনো এপিডুপির গ্রহণযোগ্য হবে না। তারপর দেওয়া হচ্ছে ট্রেড কোড। এখানে ট্রেড কোডটা অবশ্যই দেখে নেবেন, দেখে নিলে এখানে কোনো সমস্যা নাই। আর দ্বিতীয়ত, শিক্ষাগত যোগ্যতা লাগবে SSC ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে। ঠিক আছে, SSC ভোকেশনাল হতে হবে, অথবা SSC সমমান মাদ্রাসা কারিগরি যে কোনো উন্মুক্ত বিষয় হলে 3 পয়েন্ট হতে হবে। যে কোনো বিভাগ থেকে যদি আপনারা পরীক্ষা দেন, মেট্রিক পাস করেন, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর দ্বিতীয়ত, এখানে উচ্চতা দেওয়া আছে 5 ফিট 5 ইঞ্চি পুরুষের জন্য, এবং ক্ষুদ্র গোষ্ঠীর জন্য দেওয়া আছে 5 ফিট 4 ইঞ্চি, এবং মেয়েদের জন্য দেওয়া আছে 5 ফিট 1 ইঞ্চি, ক্ষুদ্র গোষ্ঠীর জন্য শুধু 5 ফিট এখানে দেওয়া আছে। আর ওজন দেওয়া আছে 50 কেজি, আর মেয়ের জন্য দেওয়া আছে 47 কেজি। আবার বুকের মাপ দেওয়া আছে, স্বাভাবিক দেওয়া আছে 33 ইঞ্চি, এবং স্কিট দেওয়া আছে 32 ইঞ্চি, এবং ঠিক অনুরূপ মেয়েদের জন্য দেওয়া আছে 28 ইঞ্চি, আর স্পিড দেওয়া আছে 30 ইঞ্চি। এটা অবশ্যই জেনে রাখবেন, তাহলে আবেদন করার সময় আপনার সুবিধা হবে। আর দ্বিতীয়ত, স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে, এবং সাঁতার অবশ্যই জানতে হবে 50 মিটার, এটা বুঝতে হবে। আর দ্বিতীয়ত, আবেদন করার জন্য আপনার 300 টাকা জমা দিতে হবে, আবেদন ফি 200 টাকা, এবং অনলাইন সার্ভিস চার্জ 100 টাকা সহ 300 টাকা আপনাকে জমা দিতে হবে। ট্রেড কোডটা এখানে মনে রাখবেন, একজন প্রার্থীর যোগ্যতা সাপেক্ষে সাধারণ GD এবং টেকনিক্যাল ট্রেডে হবে TT। এছাড়া BNCCর জন্য এই সোনা সদস্যদের জন্য SSTT হবে। এই কোডগুলো মনে রেখে আপনাকে SMS প্রদান করতে হবে। SMS প্রদান করার আগে বলে দিতে চাই, আপনারা জেলা কোডটা এখান থেকে দেখে নেবেন। আপনার যে জেলার কোড, এখানে আবেদন করার সময় এই কোডটি কিন্তু ব্যবহার করতে হবে। এখানে প্রত্যেকটা জেলা কোড দেওয়া আছে, জেলা কোডটা একটু দেখে নেবেন, এখানে দেওয়া আছে। আবার দ্বিতীয়ত, আপনার SMS দেওয়ার পদ্ধতি, সৈনিক স্পেস 3 লিটার অফ SSC বোর্ডের নামটা দেবেন, রোল নাম্বার দেবেন, পাসিং ইয়ার দেবেন, স্পেস দেওয়ার পর ডিস্ট্রিক্ট কোডটা দেবেন। ঠিক আছে, ডিস্ট্রিক্ট কোড কোথায় পাবেন? এই যে এখানে ডিস্ট্রিক্ট কোড দেওয়া আছে শেষের লাইনে, এখানে দেখে নেবেন ডিস্ট্রিক্ট কোডগুলো। ঠিক অনুরূপ একইভাবে আমার মূল উদ্দেশ্য হলো আপনাকে এই সার্কুলারটি সম্পর্কে পরিচয় করিয়ে দেওয়া, যে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আপনারা চাইলে আবেদন করতে পারবেন। এবং এই বিষয়ে যদি কোনো ধরনের কমেন্ট করতে ইচ্ছা হয়, কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর দ্বিতীয়ত, SMS দেওয়ার নিয়ম তো এখানে দেওয়াই আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। উদাহরণ, সৈনিক, ঢাকা বোর্ড হলে ঢাকা, তারপর রোল নাম্বার, পাসিং ইয়ার, ডিস্ট্রিক্ট কোড দিয়ে সেন্ড করবেন 16 নাম্বার, তাহলে কিন্তু হয়ে যাবে। আবার ফিরতি একটি মেসেজ আসবে, ফিরতি মেসেজ আসার পর এখানে আবার সৈনিক স্পেস ফার্স্ট 3 লিটার অফ SSC বোর্ড স্পেস রোল নাম্বার স্পেস পাসিং ইয়ার স্পেস ডিস্ট্রিক্ট কোড স্পেস, তারপর TT এখানে দেওয়া আছে, যেটা ট্রেড কোড এখানে বলা হলো 2 নম্বর যোগ্যতা, 2 নম্বরের যেটা দেওয়া আছে এখানে TT ট্রেড কোডটা বসে দেওয়ার পর এক্সাম কাউন্টার কোডটা বসে দিতে হবে। ঠিক আছে, কোথায় আপনি এক্সাম দেবেন সেটা দিতে হবে। এখানে পরীক্ষার কেন্দ্র দেওয়া আছে, এখানে যে পরীক্ষার কেন্দ্র কোড এখানে মনে রাখবেন, পরীক্ষার কেন্দ্র কোড দেওয়া আছে এখানে টেবিল নাম্বার 1-এ, এটা দেখে দেবেন। দেখে নেওয়ার পর এখানে প্রথম SMS, দ্বিতীয় SMS এখানে দেওয়ার পদ্ধতি দেওয়া আছে, প্রথম SMS দেওয়ার পদ্ধতি এভাবেই দেখে নেবেন, কোনো সমস্যা নেই। আর দ্বিতীয়ত, আপনারা বাকি যা আছে এইগুলো বলার তেমন কিছুই নাই, এখানে বলে তেমন কিছু হবে না। আপনারা বিশেষ করে আবেদন শুরু হবে, এটা মনে রাখবেন, 21শে ডিসেম্বর থেকে শুরু, 31শে জানুয়ারি পর্যন্ত চলবে, আপনারা অবশ্যই আবেদন করে নেবেন। তো ছাত্রছাত্রী ভাই বোন, এই ছিল আজকের ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।